বাংলাদেশের রানিং প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমি বলবো, আপনিও যদি বাংলাদেশে প্রধানমন্ত্রী থাকতে চান, অতি সত্বর এই বাংলাদেশে 99-98% হানিফি মাযহাবের বাংলার মানুষের ভিতরে আহলে হাদিসের লিঙ্কনের মতো ব্যক্তিকে ধর্মমন্ত্রী দিয়ে আপনার মসনদ শিখাইতে পারবেন না। কথা বলেন না কেন? বাংলাদেশের মধ্যে 98% মানুষ হানিফি মাযহাবের মানুষ। কথা বলেন না কেন? আরো জোরে বলেন না কেন? মানুষ আছে আহালো কবিশ আছে, ও বুকতাত বাদি নামাজ পড়ে তো কদুন নেই নি এড়ে এড়ে বাঁধে দিতি হড়ে এই কথা না হড়ে হুজুর পুরুষে নামাজের নিয়ত বাঁধবে কোথায়? আরো জোরে বলেন। মহিলা বাঁধবে কোথায়? মহিলা বাঁধবে বুকে, পুরুষ বাঁধবে নাভিতে। এই বেটা পুরুষের জায়গায়ও নাই, এই বেটা মহিলার জায়গায়ও নাই। কিরে তুই পুরুষের কাছে নাই, মহিলার কাছে না, তুই কই? হয় আমি মাঝামাঝি। কারণ কি তো মাঝামাঝি কেন? বলে আমি তো পুরুষও না মহিলাও না, আমি তো হাফ লেডিস। এটা কি কথা কেন? কি এই বাংলাদেশের 2% হবে না, 1% কিনা সন্দেহ। এই আহলে হাদিসের ব্যক্তিরই তুমি ধর্মমন্ত্রী দিলা, ধর্মমন্ত্রী দিয়া তুমি মনে করছো মসনদ শিখাইতে পারবা? এই বাংলাদেশের মধ্যে ওলি আল্লাহ বিরোধী যারা টিকে ছিলেন, এটা যে সরকার হোক না কেন, আমি আওয়ামী লীগ বুঝি না, বিএনপি বুঝি না, জাতীয় পার্টি বুঝি না, জামাত জাসদ বাসদ আমি বুঝি না, আমি বুঝি বাংলার জমিনে মসনদ টিকাইয়া রাখতে হলে বাবা শাহজালাল, শাহফরান, শাহ আমানত ওলি আল্লাহর আদর্শে বাংলার দেশের মধ্যে ইসলাম চলতে হবে। রিজিকের মালিক খারাপ খারাপ একবার আল্লাহর কসম। এখানে আসার আগে আমি করবল্লা টিলে থেকে মাহফিল করে আসতেছি, ফটিকছড়ি গেটের আরো ওদিকে আমাকে হাদিয়া দিয়েছে, আমি হাদিয়া নিই নাই, সব দিয়ে দিয়েছি, সব দিয়েছি, এক সাইরেনও নেই নেই। যাওয়া আসার গাড়ি ভাড়া আমার নিজের, খাওয়া দাওয়া করছি নিজের থেকে, ওখানে ভাতও খাইনি, খুশি হইয়া দিছি। আলহামদুলিল্লাহ বলবেন না? দুশ্মনী করে দিছি না, খুশি হইয়া দিছি না। মিলাদুন্নবী জোরসে চলো, সুবহানাল্লাহ বলবেন না? ওইটাই বুঝাইতে চাচ্ছি। এখন আপনারাই বলেন, মিলাদুন্নবীর দলিল কি আমাদের কিতাব না তাদের কিতাব? কাদের কিতাব? তোমাদের দাদারা যদি মিলাদুন্নবী করে যায়, আমরা করলে দোষের কোথায়? দলিল যদি আরো লাগে আরো দিব। সুবহানাল্লাহ। দলিল খুব লাগবে মিলাদুন্নবীর দলিল, কিন্তু তুই তো বুঝদি না নমাতেরকে, ইতি বুঝিব না। আরো ধরো হ না, এখন কিসে মনত তোর কি সিটেন গিয়া কথা হইম না ধরবা কিসে কিসে ইবা আবার কি কোরআন হাদিস নেই তো কিসে হইম না যারা গোসইদার কে দিবা হইম না। আনারা রিকে বিয়ে শাদী নোয়া বিয়ে অনার পরে জামাইর উগ দত না হাবাই, হ্যাঁ ইবের কি হয় দে, হ্যাঁ এইসা কি বলে সোরা বেরানি জামাইবে শুন নাকি তো সোরা বেরানি। আচ্ছা নাম হলে নি দেখ কি বলে সোরা বেরানি কইলে বালা জামাই গো তথ্য যা ফ্রিঞ্চর ডল গো তের বানমাইতে সোর বানাই ফেলে হতে সোরা বেরানি। হ্যাঁ তো রাতিয়ে গেলি তুই চুরি করে গিয়ে নেবো, মোবাইল করে গিয়ে চুরি করে গেলি চোতা তোর হানা কেন বললো ইনাব্বার যার গহতা নে মোবাইল করে বেগিন লাইন টেন গিয়েও কত সোরা বেড়ানি। অনারিকে সোরা বেড়ানি হইলে আরারিকে সোরা বেড়ানি নহয়, আরারিকে হতে দন দে হাবার, নোয়া জামারি দন দে হাবার। নোয়া জামারি কি খাবার? নোয়া জামারি কি খাবার? দন দে হাবার হয় দেরি তো নোয়া জামা একবার বলো রবি যে দন দেহা বেলা দর দিয়ে নি তো নোয়া জামারে যাতে ও দন দেহা বেলা দর দিয়ে তো ফুরন জামাই হদুন নাই মাথা দেব ইটার আরো হইব আরো নোয়া জামাই আইব তোমারও খানা আইসু ফুরন জামাইও দন দেহা বেলা অনারও আইসু তো বলে নোয়া জামাই গিয়ে ফুরন জামাইও গিয়ে বাচ্চা দিও রোবারে দিয়ে সুন্দর করে বাচ্চা দিয়ে দে বাত বড় হার তো জামাই আসিল দি নোয়া জামাইবে বেশি শিক্ষিত। নোয়া জামাইবে কি না মাথা দে নোয়া জামাইবে ইবে এলে শিক্ষিত দে এদুর ফন্নাইবে ফরকি দে আন্ন খেলা সত্যি ফরিতে লিবে মেট্রিক পাস করতে আর হকেলা
উদর নকালা চললে মেট্রিক দিন নিয়ে পারে নকালা চললে কিন্তু এটি মেট্রিক দিতে এর দুর্ঘন না থেপর কি হনবর কি দিয়ে নোয়া জামাই হ না হন জামাই তো পুরা ওরে বলো হদওয়া পুরান জামাই হল হদে জি হদে আজিয়া হতাবার্তারা জিন আছে বেগিন আরো নোয়া জামাই হইবু তোমারা উল্টা পাল্টা হতাবার্তারা হয়ে সদর বদন করছু এখন ওরে যাতে মানা করছু পুরান জামাই হল আর মাতির থেরেন না মাতির দেয় ইতি বলো বাতর গড়াসও মারে চিন্তেও ঘরের বাতর গড়াসও মারের কি করত দেয় কিন্তু ওয়াজ আর একখান চলেন নাকি কিন্তু মাথার দোকান আল্লাহর ওয়াজ আরও যদি গম নলায় হই দো আশার করে দিন কিন্তু আর ওয়াজ ডিস্টার্ব করে খাই ওয়াজ করে দিয়ে দলিল দিয়ে রে বানাই নেতুনে ওয়াজ করে যার কারণে আর ওয়াজই মেজত কলজাত লাগে হ্যাঁ আমিন হন খেয়াল করছেন ও খেয়াল করছেন চাই আর হেম বিললাম দ ইয়ত আছে তো নোয়া জামাইরি এবার শিক্ষিত বেশি নোয়া জামাইবে কি আরো জোর হ না নোয়া জামাইবে কি দি খদব হতা জিন হইবু হতা ইন বেগিন হইবু দে আর নোয়া জামাই ফুরান নোয়া জামাই তোরা কে নহইও তোরা কে আই নহইও নোয়া জামাইতে বাত খাইছে কি হইম হতন বাদে বল হতে গিয়া আমরও হই দি হারা হদ দে মৌমানে হন ইতারা না বুঝুন দে মৌমানে হন ইতারা হদ দুর মৌমানে আর কি মৌডানি আর বাপদা দি ইয়ার ভক করে তো বাপদা দে কারণ ইতে বেসা গিয়ে এটা 2 লাখ টাকা লাগে রে মাথার দেয় খেলনাট খেললে বলো তো ডোল ইতে 2 লাখ টাকা কিনি লই দে তাহলে ওর বাপদা ভরে রাফন বাফরও চাচা ডাইলেও চলেন আর রেডিলে চলেন না চলেন হদি গিয়া মরো হদি হদওয়া তুনো হইতে ও দেখে কব না যে তুমি কবে হদে আয় এনে চিন্তা করতে করতে কি হইম গে আম মরুস নিয়ে শুর গিয়া অমো আল্লাহর রহমত বিয়ে শাদী করছেন নি নোয়া জামাইয়া ওর তুসল্ল বিয়ে করছি না ওর হদ অব্যাক কলা বিয়ে নগলে করে বুঝিব ভাই তো এই ওয়াবি হল এই ধরনের ব্যাখ্যা জুন নুন দেখানো যা হদ নবীর মিলাদ করতাম না আরে নবীর মিলাদ নলে তো দুনিয়া বাজে হতো সুবহানাল্লাহ যেই নবীর মিলাদ ওর কাছে দুনিয়া ভাইউস নবী বেশানত মিলাদ করে বলে তুতুন বাদালার বুঝা যাচ্ছে তোর ভিতরে মুনাফিকি ঢুকে ঠিক না বেডি আর জোর হও না সালাতুন ইয়া লেগি তো হনার বিষয় জান পড়ি যাবে সালাতুন ইয়া আইউন আয় আর বিষয় রেখে যাবো কাল এই দো এটা নফাইছি এমনি নফাইছ হড়ে রেখে দাও ইয়ান নফাইতি মারমা এন লেখা লিখে দে দুনিয়া ও আখিরাতে মুমিন ও বেঈমানের অবস্থান বর্ণনা এই তো ইয়ান কই দেরি ওই বিষয় বেত দুনিয়া এবং আখিরাতে দুনিয়ার মধ্যে ঈমানদার মুমিনের ইজ্জত দুনিয়া এবং আখিরাতে সুবহানাল্লাহ বলেন না আইন আর বিষয় তাসি আইন আর বিষয় বুঝা দিবি দুনিয়া এবং আখিরাতের মধ্যে মুমিনের অবস্থান আসেন আলহামদুলিল্লাহ বলবেন না আরো জোরে বলেন আমি শুধু একটা কথা আপনাদেরকে বুঝাতে চাচ্ছিলাম আজকের মিলাদুন নবী নিয়ে এইরকম অবস্থা হওয়ার কারণ হলো আমাদের দেশের মধ্যে মুসলমানের সংখ্যা বেশি ইমানদারের সংখ্যা কম মুসলমানের সংখ্যা বেশি আরো জোরে বলেন না বেশি মুসলমানের সংখ্যা বেশি কারবালার জমিনে মুসলমানের সংখ্যা বেশি কিন্তু ইমানদারের সংখ্যা কম কারবালার জমিনের মধ্যে ইমাম হুসাইন ছিল ইমানদার আর ইয়াজিদ ছিল বেঈমান এজিদ কি ছিল বেঈমানের সংখ্যা বেশি ইমানদারের সংখ্যা কম এখনো পর্যন্ত বেঈমানের সংখ্যা বেশি ইমানদারের সংখ্যা এই ইমানদারের সংখ্যা কম বলেই মিলাদুন নবীকে বিরক্ত লাগে মিলাদুন নবীকে সমস্যা লাগে ইমানদার কাকে বলা হয় ইমানদার তাকে বলা হয় আমার আল্লাহ কোরআনুল কারীমের সূরা তওবার 24 নম্বর আয়াতের মধ্যে বলেছেন সুবহানাল্লাহ বলেন আইয়েন ইক্কাজারি বিষয় ইক্কাজারি
একখানা করে আমি 2 মিনিট হই আজিয়ে আজকে আপনারা যারা বসেছেন কষ্ট করে দাঁড়িয়েছেন আজকের মিলাদুন নবী যারা দলিল পায় না একটা না আমার কাছে আশরাফ আলী থানভী সাহেবের দলিল আছে আশরাফ আলী থানভী সাহেব যিনি তাদের গুরু ওনার দলিল আছে আর একটা ছোট্ট একটা কিতাব বলে আমি আমার দিকে চলে যাচ্ছি এই আমার কাছে আরেকটা কিতাব আছে এই কিতাবের নাম আখবারুল আখয়ার আখবারুল আখয়ার এই কিতাবের যিনি লেখক ওনার নাম হযরত শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী উনি সাধারণ কোনো মৌলভী নয় উনি সাধারণ কোনো মসজিদের ইমাম নয় উনি আমার মতো আপনার মতো গতানুগতিক কোনো বক্তা নয় আব্দুল হক মুহাদ্দিস দেহলভী উনি বহুত বড় একজন আলেম এবং ওই যুগের মুজাদ্দিদও ছিলেন আব্দুল হক মুহাদ্দিস দেহলভী যিনি একবার নয় দুইবার নয় 10 বার নয় 20 বার নয় 33 বারের উপরে নবীর সাথে দিদার হয়েছে কয়বার আরেকটু জোরে বলেন কয়বার কার সাথে দিদার হয়েছে একটু জোরে বলেন বাবা কার সাথে দিদার হয়েছে নবীর সাথে যার সাথে 33 বার দিদার হয় নবীর সাথে যার সাথে 33 বার সাক্ষাৎ হয় উনি কি সাধারণ মানুষ আরো জোরে বলেন না উনি সাধারণ মানুষ না বড় মানুষ আমার রাসূল বলে হযরত আব্দুল মুহাদ্দিস দেহলভী এই কিতাবটা লিখলেন কিতাবটা লেখার পরে লাস্ট ফিনিশিং এর মধ্যে একটা চ্যাপ্টার দিলেন চ্যাপ্টারের নাম দিলেন মুনাজাত বদরগাহে কাদি আল হাজাত হুজুর আপনি একটু ধরেন কি নাম এ ভাই মুনাজাত কি নাম আর ওদের কি নাম মুনাজাত বদরগাহে কাদি আল হাজাত মুনাজাত বদরগাহে কাদি আল হাজাত এখন উনি কিতাবটা লেখার পরে সর্বশেষ চ্যাপ্টারের নাম দিয়েছে মুনাজাত চ্যাপ্টারের নাম কি আরো জোরে বলেন কি আপনারা মুনাজাত করেননি আমাদের বাংলাদেশে এখন মুনাজাতের ভিতরে বেদাতের ঘেরান হয় আমাদের সেনাপতি প্রধানও বলে মুনাজাতের মধ্যে বেদাতের ঘেরান ভাই আমি তাই বলবো দেখেন মুনাজাত আমি লিখি নাই আপনারাই বলেন মুনাজাতে কেউ কি মিথ্যা কথা বলেনি আরো জোরে বলেন চোরাইয়া সারাদিন চুরি করার হরো ডাকাইতে সারা রাত ডাকাতি করার হরো বাটফারে সারাদিন বাটফারি করার হরো যখন আল্লাহর দরবারে মুনাজাত করে তখন চোরে কি মুনাজাতে সত্য কথা বলে না মিথ্যা কথা বলে আরো জোরে বলেন না চোরাইয়া কি বলে আল্লাহ রে আমি কি করছি কেউ না জানলো তুই আল্লাহ জানাস আল্লাহ তুই আমারে মাফ করে দে আমি আর জীবনে করব না অন্যায় করছি কথা কোন ঠিক কি না আমার আল্লাহ বলেন বান্দা চোর বলো সিটিং বলো বাটফার বলো হুজুর বলো বক্তা বলো আলেম বলো তোমরা হাত তুলে দোয়া করবা বান্দা যখন হাত তুলে দোয়া করবা আমি আল্লাহ গুনাহ মাফ করে দিব জোরে বলেন সুবহানাল্লাহ আমার আল্লাহ বলে আমার রাসূল বলে উম্মত রে হাত তুলে দোয়া করবা কেন এমনি দোয়া করলে কি হয় না আল্লাহ কি মনের খবর জানে না আল্লাহ তো আলেমুন বেজাতিস সুদূর আল্লাহ অন্তরের খবর জানে আল্লাহ হাত তোলার দরকার কি তুমি তো মনের খবর জানো এমনি দোয়া কবুল করো আমার রাসূল বলে উম্মত আল্লাহ তোর মনের খবর জানলো আল্লাহর দিকে মনের কথা খবর বলবি না হাত তুলে দোয়া করবি কারণ তুই বান্দা যখন হাত তুলে দোয়া করবি আমার আল্লাহ ফেরেশতাদেরকে বলবে ও ফেরেশতারা বান্দারে আমি মাফ করে দেব ফেরেশতারা বলে আল্লাহ বান্দা তো গুনাহ করছে কেন মাফ করবা আল্লাহ কো বান্দা সে যদিও গুনাহগার হয় যেই দুইটা হাত উঠাইয়া আমি আল্লাহর দরবারে দোয়া চাই আমি হাতের দিকে তাকাইলাম আমি আল্লাহ হাতের দিকে নজর করে দেখলাম মানুষটা যদিও গুনাহগার ওই গুনাহগারের দুইটা হাতের তালুর মধ্যে আমি আল্লাহর 99টা নাম আছে দুই হাতের তালুতে কি আছে কি আছে দে কার নাম জোরে বলেন আসেনি দেখছেননি কে দেখছেন হাত তোলেন সব দেখো সাই দেখাইতে পারবে না কি সব দেখো আলহামদুলিল্লাহ আপনারা দেখতে চাননি আমি দেখাই দিব
আমি দেখাই দিব আর বাইবে দেখিল আরো বহুত খেয়ে এটা ন দেখায় এখানে দেখায় আপনারা যারা আর দুইটা হাতের মধ্যে শুধু 99 নাম না আরো কুদরত আছে আমি আপনাদেরকে একটু দেখাইয়া দিই তারপর আলোচনায় যাই যারা 99 নাম দুই হাতে দেখবেন একটু হাত তুলি দেখেন কারা কারা দেখতে চান হাত তোলেন মারহাবা কর হাত নামান একটু ডাইন হাতটা দেখেন আপনাদের ডাইন হাতটা তোলেন ডাইন হাতটা এখন নামাইয়া চোখে দেখেন আপনাদের ডাইন হাতের মধ্যে এই রকম একটা চিহ্ন আছেনি দেখেন তো আসেনি কথা বলেন আসেনি আরবির মধ্যে এইটারে বলে আট আরবির মধ্যে এটার কি বলে আরো জোরে বলে কত আটের পরে আবার আরেকটা দাগ এরকম সোজা আরেকটা দাগ আছে আসেনি একলা দাগ আরেকটা আসেনি মত আছে না একলা দাগ মানি কত ওইটা হলো 8 এইটা হলো 1 8 এর পরে যদি 1 দেয় 8 10 1 কত হয় 8 10 1 18 8 10 1 18 বলে ইনখন বিশ্ববিদ্যালয়ের চুরকিদের হ্যাঁ 8 10 1 বলে 18 হ্যাঁ 8 10 1 আরো ধরো 8 10 1 আপনার ডাইন হাতের মধ্যে 81 পাওয়া গেল এখন একটু বাম হাতের তালুর দিকে দেখেন আপনার বাম হাতের তালু ডাইন হাতে যেমন আছে বরাবর বাম হাতও সেই রকম আছে কিন্তু একটু ব্যবধান আছে বাম হাতের মধ্যে 1 হলো আগে 8 হলো পরে 1 10 8 18 8 10 1 81 81 আর 18 কত হয় 99 আরো জোরে বলেন মুসলমান আপনি কি ভাবছেন আপনার হাতের তালুর মধ্যে আল্লাহ দাগগুলি এমনে দিয়েছে আল্লাহ বলে আমি বিনা প্রয়োজনে বিনা কারণে আমি একটা সুতাও তৈরি করি নাই ও বান্দা তুই যখন আমি খোদার দরবারে কোনো কিছু চাইবি হাতগুলি যখন তুই তুলে দিবি আমি তোর গুনার দিকে চাইব না আমি তোর হাতের তালুটা আমি খোদার নামে যাতে পাক যখন দেখব 99টা নামের উসিলাই আমি খোদা মাফ করে দেব আমার রাসূল বলে শুধু তাই নয় তোর হাতের মধ্যে আরো কুদরত আছে সুবহানাল্লাহ কইতেন না হাতের মধ্যে আঙ্গুল কয়টা আর একটু জোরে বলেন নামাজ কয় ওয়াক্ত কলমা কয়টা মুসলমানের স্তম্ভ কয়টা আরো জোরে বলেন কয়টা শ্বাসের ভিতর কি খেলা খেলাইছে দেখেন বন্ধু আল্লাহ কয় তোর হাতের মধ্যে 5টা আঙ্গুল কয়টা এক আঙ্গুলের মধ্যে দাগ কয়টা কর কয়টা আরো জোরে বলেন তাহলে 5টার মধ্যে কয়টা হয় 5টার মধ্যে এক হাতের মধ্যে এক আঙ্গুলে 4টা দাগ হলে এক আঙ্গুলে 4টা কর হলে 5 আঙ্গুলে কটা করে আরো জোরে বলেন কিন্তু 20টা নাই 5 আঙ্গুলের মধ্যে এক আঙ্গুলে 4 করলে 5 আঙ্গুলে হয় 20টা কিন্তু আল্লাহ দিয়েছে 19টা দেখেন না বৃদ্ধাঙ্গুলে 3টা বৃদ্ধাঙ্গুলে ওই দেখেন না কয়টা 1 2 3টা 1 2 3 4 1 2 3 4 সবগুলি 4টা বৃদ্ধাঙ্গুলি 3টা আল্লাহ বৃদ্ধাঙ্গুলিতে 4টা হওয়ার কথা 3টা কেন দিলা আল্লাহ কয় বন্ধুরা আমি দাগগুলো কেন দিলাম তুই একটু হাকিকত বুঝিয়া ল তুই যখন তোর কিছু চাইবো টাকা লাগুক পয়সা লাগুক ধন লাগুক দৌলত লাগুক রিজিক লাগুক ব্যবসা লাগুক বাণিজ্য লাগুক যা লাগবে আমি আল্লাহর কাছে চাইবি যেই কোনো কিছুর নিয়ম হলো যেই কোনো ভালো কাজ শুরু করতে বিসমিল্লাহ বলতে হয় কি বলতে হয় বিসমিল্লাহ বলে কাজ শুরু করা উদ্বোধন করা বিসমিল্লাহ বলে কাজ শুরু করা বরকত আল্লাহকে বান্দা তুই যখন মুনাজাত করবি আমি 114টা সূরা দিছি একটা সূরা সারা 113টা সূরার প্রথমে বিসমিল্লাহ দিছি তুই যখন আমি খোদার দরবারে হাত তুলে দিবি তোর মধ্যে যখন 99টা নাম দেখবো সাথে সাথে তোরা আমি 19টা হাতের আঙ্গুলের মধ্যে কল লাগাইছি কারণ হলো আমি খোদা বিসমিল্লাহির রহমানির রহিম যেটা লিখছি রে বিসমিল্লাহর মধ্যে আমি খোদার 19টা হরফ লাগাইছি বিসমিল্লাহ তো 19 হরফ কটা হবো বিসমিল্লাহির রহমানির রহিম 19টা হরফ আপনার হাতের মধ্যে 19টা কর আছে আরো গুণ আছে 5 আঙ্গুলের হিসাব করবেন 10 আঙ্গুলের হিসাব করবেন দেখবেন খোদার খোদাই কোরআনের মধ্যে 6666টা আয়াত আপনার হাতের আঙ্গুলে যোগে বিয়োগে গুণে যদি বুঝাইয়া দিই সবগুলো আপনার দুই হাতের মধ্যে পাইয়া যাইবেন আল্লাহ কয় আমি খোদার কুদরত ইমানদার যখন হাত তুলবি
আমি তোর গুনার দিকে চাইব না, তোর অপরাধের দিকে চাইব না, আমার নবীর প্রেমের দিকে তাকাইয়া, মুহাব্বতের দিকে তাকাইয়া বিসমিল্লাহ 99 নামের উসিলায় আমি খোদা তোরে মাফ করে দিব।